নমস্কার, আপনারা দেখছেন স্পোর্টস সাইট মিডিয়া। আমি রয়েছি আপনাদের সঙ্গে রোহিত। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, 4 মাসের জন্য নির্বাসিত হলেন প্রাক্তন মোহনবাগান ডিফেন্ডার আনভার আলী। দীর্ঘ 2 মাসের জল্পনা এবং সেই জল্পনায় কিন্তু আবারও একটা নয়া মোড়। প্রায় 4 মাসের জন্য নির্বাসিত বর্তমান ইস্টবেঙ্গল তারকা আনভার আলী। মোহনবাগান থেকে ইস্টবেঙ্গলে এই যে যাত্রাপথটা প্রথম থেকে কিন্তু সুগম ছিল না। বিভিন্ন বাধা প্রতিকূলতার পরে মোহনবাগান থেকে ইস্টবেঙ্গলে ট্রান্সফার নেন আনভার আলী। তারপর থেকে বিভিন্নভাবে কটাক্ষের শিকার হন। আমরা দেখেছেন আমাদের এই চ্যানেলে রঞ্জিত বাজারের সঙ্গে একাত্ম সাক্ষাৎ করে কিন্তু আমরা দেখিয়েছি যে আনভার আলীকে কীভাবে ট্রোল করা হয়েছিল, কীভাবে এই পুরো ট্রান্সফার সাগাটা এভাবে কী করে ফাইনালাইজড হয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে বর্তমানে যে খবরটা উঠে আসছে সেটি হলো 4 মাসের জন্য নির্বাসিত হয়েছেন আনভার আলীর। সঙ্গে আরও যে গুরুত্বপূর্ণ দুটি খবর রয়েছে তার মধ্যে একটি হলো দুটো প্লেয়ার উইন্ডো অর্থাৎ দুটো রেজিস্ট্রেশন উইন্ডো কিন্তু ইস্টবেঙ্গল এফসি এবং দিল্লি এফসির জন্য কিন্তু বন্ধ করা হয়েছে। অর্থাৎ তারা কোনো রকম খেলোয়াড় কিন্তু সাইন কিংবা রেজিস্ট্রেশন করাতে পারবে না। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এবং আরেকটি যে বড় খবর উঠে আসছে, কম্পনসেশন বা ক্ষতিপূরণ হিসেবে প্রায় 12.9 কোটি টাকা দিতে হবে মোহনবাগান সুপার জায়ান্টকে ইস্টবেঙ্গল এবং আনভার আলীর তরফ থেকে। ভারতীয় ফুটবলে একটি যুগান্তকারী এবং নজিরবিহীন ঘটনা হয়ে কিন্তু রয়ে গেল এই ঘটনাটি। তো আনভার আলীর এই সম্বন্ধে যা যাবতীয় তথ্য আছে তা দেখবার জন্য অবশ্যই ফলো করুন স্পোর্টস লাইট মিডিয়া।